মানে এই ঘরটি আমার কাছে অপরিচিত কিছু নয়, মানে খুব পরিচিত বলা যায়। কেননা এই ঘরটিতে অনেকবার অনেক রিহার্সাল দিয়েছি। এখানে যে ছবি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিং সারদা, এখানে প্রমাণ হয় এখানে ভালো কাজে ব্যবহার হয়েছে। সাংস্কৃতিক মনোভাব যে সমস্ত সংস্কার এবং সংগঠন এখানে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়েছে, আমরা বলেছি। এখানে নাটকের রিহার্সাল হয়েছে, নাটকের রিহার্সাল হয়েছে মহাদেবের সঙ্গে। এখানে অনেক রিহার্সাল হয়েছে। মহাদেবের একটা আলোচনা করে গল্প সেই লেখাটা নাটক দিয়েছিলেন, সেটাও এখানে রিহার্সাল হয়েছে। তারপর এখানে আলো প্রতিটি দুটো একবার এখানে একটা অনুষ্ঠান করছিল। এইরকমই একটা দিনে ভাষা দিবসের এরকম একটা দিনে 2022 সালের 21 তারিখে এখানে প্রথম অনুষ্ঠান হয়েছিল, উদ্বোধন করে অনুষ্ঠানটি হয়েছে। তা তখনও এরকম টিকিট একটা আধার ছিল যে কাকু তোমাকে একটা ভাষা দিবস, যেহেতু ভাষা দিবসের অনুষ্ঠানটা 21 ফেব্রুয়ারি 2022 সাল, তা তোমাকে একটা সেরকম একটা কবিতা বলতে হবে। করে আমাকে ওই ভাষা দিবসের তোমার কবিতা নেই, তুমি লিখে নেবে। মানে এমন করে বলবো যেন ওই একটা কবিতা লেখা ছড়া লিখতে হবে, আমার কাছে ব্যবহার হবে। যাই হোক, তার ওই আবদার বা মানে সেই কথাটা মাথায় রেখে আমি তখনই কবিতাটা লিখেছিলাম। কবিতাটার নিচে যে তারিখ দেওয়া থাকে সেই তারিখটা 21/2/2022 এখনো লেখা আছে। তা সেই দিনকে এই কবিতাটা লেখা এবং সেই দিন পাঠ করা। সেই কবিতাটাকে আবার আজকে মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে আবার একটা বলার সুযোগ পাবো। এরকম একটা দিনে 21 ফেব্রুয়ারি এই দিনটিতে আমরা একটা উদ্যোগ হয়ে থাকি, কোনো জায়গায় একটা অনুষ্ঠান বলা হয়। সেটা কালকে পর্যন্ত ভাবছিলাম, তা এমনি করতে সুযোগ এসে যাবে বা এই কবিতাটা বলার সুযোগ পাবো, এটা ভাবতে পারিনি। যাই হোক, সেই কবিতাটা আমি এখন আপনাদের পাঠ করেছিলাম। স্বরচিত কবিতা, কবিতার নাম শহীদের কথা। মায়ের কাছে শেখা বলি বলতে নিষেধ করে, এমন নিদান শুনে বরকত কেমনই থাকে ঘরে। আশার নিদান হাতে বরকত, কলেজ থেকে পথে মুখে স্লোগান নিয়ে সালাম রফিকেরা পথে। জনতার সাথে জব্বর পথে প্রতিবাদ করে গানে, ভাঙতে আইন করতে মিছিল রাজপথে নামে। ওরা রক্ত দিয়ে খেললো বলে পুলিশ চালালো গুলি। রফিক বরকত সালাম সাথে অনেকে হলো বলি। বাংলা মায়ের মান রাখতে জব্বররা দিল প্রাণ, রক্ত দিয়ে রাখলো তারা বাংলা ভাষার মান। নমস্কার।